নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সন্ধ্যার মুড়ি দিলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগত। আর নতুন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি, তোমরা অবশ্য সাথে থেকো প্লিজ। আর দেখো এখানে অলরেডি চাল তৈরি হয়ে গেছে, সকাল থেকে ভর্তি চালের কাজ করেছি, অনেক কাস্টমার স্কুলে চলে গেছে। আর এখানে আমাদের কিন্তু একটা দোকানের চাল অলরেডি হচ্ছে, এটা তুলে কাজ করবো। তারপর দুটো পরপর বেশি চাল রয়েছে, তোমাদেরকে দেখাবো অবশ্যই ভেবে। এখানে আমাদের দোকানের চালের মুড়িটা, এখানে দেখতে পাচ্ছ আমাদের দোকানের চালের মুড়িটা ভাজা হয়ে গেলে তোমাদেরকে এরপরে বেশি চাল রয়েছে, সেটাও কাজ করবো। প্রচণ্ড গরম পড়ে গেছে, শীতের সময় কাজ তো খুব ভালো হয়েছিল, আর এখন তো গরমের সময় একটু কাজ কম রয়েছে। আর তোমাদের সঙ্গে তাই জন্য মিলে দেখা হচ্ছে, একটু দেরি হয়ে যাচ্ছে বড়গুলো আনতে। তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছে চাল তুলে দিচ্ছে, কেউ কথা বলছে না। তো হাই, তোমরা সব কেমন আছো বন্ধুরা? আর তোমরা এই ভিডিওটাকে আমাদের সাপোর্ট করলে, আমাদেরকে এই ভিডিওটা দেখলে সাপোর্ট করলে, তবে আমাদের ভিডিও বানাতেও খুব সুবিধা হবে বন্ধুরা। তোমরা কিন্তু সাথে থাকবে, সন্দেহ থাকবে। আর এই ভিডিওটাতে তোমাদের কিছু কিছু কমেন্টের উত্তর আমি একেবারে দিয়ে দিচ্ছি। না, এটা স্লিপ ছিল, একবার যদি বলবো এইসব স্লিপটা ছিল না, একবার যদি পড়ার মধ্যে আমার স্লিপ খেয়েছি তাহলে হাতও গেল, সব গেল। কালকে এক দাদাভাই কমেন্ট করেছিল আমাদের যে দিদিভাই বাড়িতে কেউ যদি লবণ মানে চালের সাথে মিশিয়ে নিয়ে আসে, সেক্ষেত্রে আমরা হচ্ছে কি কী করবো, মানে কি চালে আর জল দেবো না কি দেবো না। সেই দাদাভাই মানে আরও একটা কমেন্ট করেছিল, কাজটা করি না সেটা কেমন কতটা করে মাপ করে দেওয়া প্লিজ আমাদেরকে একটু বলে দেবে। কিন্তু সেই বলছি আমাদের বড় বড় ব্লগে সমস্ত ভিডিও সব দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে দিয়ে দেবে। যতবার তোমরা বলো ততবার আর ভিডিও করা তো সম্ভব নয়। আরও বলেছিল কি তোমাদের সমস্ত ছোটো ছোটো করে বলছি যে চালের মুড়ি লাল হয় কেন, 1 নম্বর প্লাস পয়েন্ট এটা বলেছিল কমেন্টে, আমরা উত্তর দিয়েছি, তাও ভিডিওর মারফতেও বলছি। অনেক সময় দেখা যাচ্ছে চাল আমাদের হিট দিলে অনেক সময় লাল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের মুড়িটাও ভাজতে গেলে লাল হয়ে যায়। আর রেশনের চাল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমাদের দোকানের চালটাও ভালো হয়ে গেছে। আর এগুলো কারা? এগুলো আমাদের সোনা বোন, এগুলো আমাদের সোনা বোনটি, এরা সবসময় আমাদের এখানে মুড়ি ভাজতে আসে। আমার ফেসবুকে যখন লাইভ দিচ্ছিলাম তখন আরো এক দিদি ভাই কমেন্ট করেছিল যে অনেক অনেক আমাদের ভালো লাগে যে তোমাদের ভালোবাসায় এত এত কারখানার মানুষ যে আমাদের পাশে সাপোর্টে রয়েছে, এটা অনেক অনেক ভালোবাসা আমরা মনে করি। দিদি ভাইটা আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে দিশি চালের হচ্ছে গিয়ে আমরা চালটা তৈরি করতে পারছি। দিশি চাল তো অ্যাকচুয়ালি দু রকমের ধরনের হয়, কেউ বাড়ি থেকে চাল তৈরি করে নিয়ে আসে মুড়ির চাল, আবার কেউ নিয়ে আসে খরাকি চাল। খরাকি চালগুলো কী হয়, অনেকটা কড়া মাছের চাল হয়, সেক্ষেত্রে আমাদের কী করা উচিত, জল দিয়ে একটু নরম করে দেওয়া উচিত। নরম করে নিলে সেক্ষেত্রে কী হয়, মুড়িটা ভালো হয়। না হলে চালটাও কড়া, আর যখন ঘি দেবো তখনও কড়া হয়ে যাবে, সেক্ষেত্রে একটু সাদা জল এক্সট্রা করে দিয়ে দেওয়া উচিত। দিয়ে তোমরা দেখবে তাই করে মুড়িটা অবশ্যই ভালো। তো দেখতে দেখতে দেখো বন্ধুরা, প্রায় আমাদের দোকানের চাল 1 খোলা ছিল, তো সেটা ভাজা হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। আমাদের এই চালের মুড়িটা কিন্তু আমরা যে হিটটা একটু বেশি হয়ে গেছে, তোমাদেরকে দেখাই, তার জন্য তোমরা হয়তো বুঝতে পারবে না। তবু এর থেকে মুড়ি একদম ফ্রেশ কোয়ালিটি ওঠে, চাল একদম যদি আগে তুলে নেওয়া যায় পুরো ফ্রেশ কোয়ালিটি আছে। এটা আমাদের একটু হিট তবু বেশি হয়ে গেছে। আর এটা তো করচুর ব্যান্ডের কাজ করছি বন্ধুরা, তোমরা তো সবাই জানো। আজকের ব্লগটা একদমই বড় করবো না, ছোটোর মধ্যে করছি। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর দেখো এই মুড়িটা আমি তুলছি, কত হয়েছে গো?
সাদা সরু মুড়ি এখন ভেজে 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 আমাদের মুড়ির শেকগুলো ভর্তি করে রেখে দেবো, তারপর যখন একটা মালের অর্ডার পাবো তখন সেগুলো দিয়ে দেবো। আর আজকের তো বন্ধুরা মুড়ি মিলে আগুন দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। যদি বলো কেন, তোমাদের দাদাভাই একটা বিয়ে বাড়ি থেকে গেছিলো, বিয়ে বাড়ির নেমন্তন্ন করেছিল, আর সেখানে তোমার দাদাভাই গিয়েছিল। আজকে অনেক রাত হয়ে গেছে, তোমাদের দাদাভাই ফার্স্টে আগুন দেয়, তা আমি এসে ঝাড়ু ঝাড়ু দিলাম, ধূপ টুপ দিলাম। আর এসে দেখলাম সবাই বসে রয়েছে মুড়ি ভেজে নিয়ে যাবে বলে, তাই জন্য তোমাদের সামনে ব্লগটাও দিতে দেরি হয়ে গেল। এবার তো দিশি চাল ভাজবো, তার জন্য সব মুড়ি তুলে দেবো। কড়াইয়ের মধ্যে যে দিশি চালগুলো রয়েছে 5 কিলো করে রয়েছে, দেখো কেমন ভাবে ঘুরছে। আর দিশি চাল অনেকক্ষণ ঘুরতে হবে। তো এগুলো বন্ধুরা দেশি চাল, এগুলো হলো বস্তালক্ষ্মী চাল। তো আজকের কাজ প্রায় শেষের মুখোমুখি, আর দুটো মাত্র চাল রয়েছে। অবশ্যই চালটা তাহলে এপারে তুলে দেবো আমি। চালটা এপারে ছিল আর ওই চালটা ওপারে ছিল, কেননা দিশির চাল তো অনেকটা দেরি করে হয়, তার জন্য করে ওটা একটু বড়ো চাল, এটা একটু ছোটো চাল, তাই জন্য করে দিতে একটু দেরি হচ্ছে। আর যেহেতু কাজের শেষ, মানে হিটটাও কমে গেছে, গরমের সময় তো অনেক বেলা পর্যন্ত কাজ করতেও পারি না। আমার দোকানের চাল দেবো।